আজ আমি এটা বানাচ্ছি ময়ূরের পালক দিয়ে একটি ব্যাকগ্রাউন্ড ডিজাইন, যেটা আমি ঠাকুরের পিছনে রাখবো। তো তার জন্যই আমরা এরকম ময়ূরের পালক কিনে নেব। ময়ূরের পালকগুলোকে সমান মাপে কেটে নেব। এটা আমরা 3টে পর্যায়ে কাটবো। একটা হচ্ছে ময়ূরের পালকের মাথার দিকে অল্প অংশ রেখে কাটবো, তারপরে মাঝের অংশ কাটবো এবং শেষের অংশটি আমাদের লাগবে না, তাই আমরা ওটা কেটে বাদ দিয়ে দেব। পালকগুলোকে কাটার সময় একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যে পালকের উপরের অংশ আমরা যতটা মাপ নিয়ে কাটছি সবকটা পালকে যেন সেরকম মাপেরই কাটা হয়, তাতে আমাদের জিনিসটা দেখতে সুন্দর হবে আর ভরাটও লাগবে। এরপর আমরা এই মাঝের অংশটিকে ভালো করে বসিয়ে নেব। প্রথমে বসিয়ে দেখে নেব যে কোথায় কোথায় বসাতে হবে বা কোথায় কোথায় বসালে ভালো হয়, কোথায় কোথায় লাগবে না, এরকম দেখে নেব। দেখে নেওয়ার পরে সেগুলোকে আমরা টেপ দিয়ে আটকে দেব। তোমরা যদি কার্ডবোর্ডের উপরে করো তাহলে তোমরা গ্লুগান দিয়ে করতে পারো, কারণ কার্ডবোর্ডের উপরে গ্লুগান কিছু হবে না, কিন্তু আমি এখানে যেহেতু থার্মোকলের উপরে করছি তাই গ্লুগানটা আমার দিলে থার্মোকলটা পুড়ে যেতে পারে, তো তার জন্য আমি গ্লুগান দিয়ে করিনি আর টেপ দিয়েই করেছি। আর যাদের বাড়িতে গ্লুগান নেই তারা টেপ দিয়ে করতে পারো, কোনো অসুবিধা নেই, আটকে ঠিক যাবে। এরপরে আমি এই পালকগুলোকে আস্তে আস্তে দেখে নিচ্ছিলাম কোনটা কোনটা কোথায় রাখবো, কেরম রাখবো, কী করে রাখবো, কেরমভাবে রাখলে ভালো হয়, সবই দেখে নিচ্ছিলাম। তো প্রথমে আমি বলবো তোমরা বড় পালক যেগুলো আছে সেগুলোকে উপর দিকে রাখবে আর ছোটো ছোটো পালকগুলোকে নিচের দিকে রাখবে, তাতে দেখতে জিনিসটা অনেক সুন্দর লাগবে। তারপরে আমি এরমভাবে সুন্দর করে সাজিয়ে নিলাম। সাজিয়ে নেওয়ার পরে আমি টেপ দিয়ে আটকেছি। এরপর আমি 2 রকমের গিফটের পেপার নিয়েছিলাম, পেপারগুলোকে আমি ভালো করে সাজিয়ে দিয়েছিলাম। ওর ভিডিওটা আমার করা হয়নি, তাই ওটা আমি দিতে পারছি না। তো সাজিয়ে নেওয়ার পরে দেখতে কিছুটা এরকম হয়েছিল।